লগতে মোৰ এজন ৰিলেটিভৰ লগত কথা পাতি আছিলোঁ। কথা পাতি থাকোঁতে বহুকেইটা ফোন আহিল মোৰ তাতে, যি মানুহবিলাকে কেতিয়াও মোক ফোন নকৰে। আৰু মই কোনোবাৰ ফোন উঠা নাই। পিছে মোৰ বাউন্সাৰ এজনী ফোন কৰিলে, ফোন কৰি ক'লে বা কি কৰি আছা? মই ক'লো কাম কৰি আছোঁ। কোৱা। মোক কৈ আছে জুবিন দাৰ খবৰটো পাইছানে? মই চিঞৰি উঠিছোঁ, কি হৈছে? জুবিন দা ছিংগাপুৰত গৈছে। মই ক'লো হয়, জুবিন দাৰ লগততো মই কালিয়ে কথা পাতিছোঁ। আৰু কালি যেতিয়া দাদাৰ লগত কথা পাতিছোঁ, দাদাক কৈছিলোঁ দাদা বুলি ক'লো। দাদা ক'লে আই এম ইন ছিংগাপুৰ। দাদাক ক'লো তুমি সদায় ভালে থাকা। আৰু মানে লাষ্ট কেইটা মেছেজ এনেকুৱা আছিল যে মোৰ এটা হেঁপাহ আছে কেতিয়াবা যাম তোমাৰ তাতে, মাছ এটা বনাই খুৱাম। মই ফেচবুকত দেখিছোঁ তুমি আছা ছিংগাপুৰত। তেতিয়া কালি মই কথা পাতিলোঁ আৰু আজি তুমি নাই। এইটো কেনেকৈ বিশ্বাস কৰিম দাদা? আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে জুবিন দা এত ড্রিঙ্ক করে কোনোদিন যদি কিছু হয়ে যায়, কোনোদিন যদি হার্ট অ্যাটাক করে, কোনোদিন যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়, বা কোনোদিন যদি ঘুম থেকে উঠে হঠাৎ করে শুনি জুবিন দা নেই, আমি তো সেটা নিতে পারবো না। আমি পরশুদিনও আমার মা এসছে বাড়িতে, মার সাথে এগুলো আলোচনা করছিলাম। কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে জুবিনদার কপালে অকাল মৃত্যু লেখা ছিল। মানে কেতিয়াবা আমার জুবিনদার অকাল মৃত্যু হবো আমি ভবা নাছিলো। ভগবান করক খবরটো মিছা হোক। বহু মানুহে মোক ফোন মাৰি আছে, কিছুমানে ফোন কৰি তোমাৰ বাইট লাগে, বাইটো বিচাৰি আছে। কিন্তু মই এতিয়া এইবিলাক মানে এইবিলাক দিব মই এনেকুৱা অৱস্থাত নাই। মই এতিয়া